7 টন ওজনের একটি গাড়ি শরীরের উপর দিয়ে যাচ্ছে। এতে মৃত্যু ভয় কিংবা চিৎকার করা তো দূরের কথা, বরং হাসছেন এই নারী। সিনেমার এমন কাল্পনিক দৃশ্য বাস্তবে সম্ভব হয়েছে গাড়িটিতে রোলিগন টায়ার লাগানোর জন্য। রোলিগন টায়ারের বিশেষ বৈশিষ্ট্য হল এটি কয়েক টন ভারী বস্তুকে কয়েক কেজিতে নামিয়ে আনে। রাবার ও নাইলন দিয়ে তৈরি এই চাকা গাড়ির অতি ওজনকে বিস্তৃত আকারে ছড়িয়ে দিতে সাহায্য করে। চাকায় এই টায়ার ব্যবহারে যানবাহনকে অনেক উঁচু নিচু এমনকি রেল লাইনের উপর দিয়েও চালানো সম্ভব। 1951 সালে উইলিয়াম অ্যালবি নামের একজন সেনা সদস্য এবং গবেষক এই ধরনের চাকার আবিষ্কার করেন। রোলিগন টায়ার আবিষ্কার করা হয়েছিল নরম অথবা বরফের রাস্তায় চলাচল করার জন্য। রোলিগন টায়ারে সজ্জিত গাড়ি সর্বোচ্চ 16 কিলোমিটার গতিতে চলতে পারে। 1935 সালে একদল মৎস্যজীবী প্রায় 4 টন মাছ বোঝাই একটি নৌকা তীরে এনে কয়েকটি বায়ুরোধী সিল স্কিন ব্যাগ ব্যবহার করে, যেগুলো তারা নৌকার নিচে দিয়েছিলেন। উইলিয়াম দেখলেন নুড়ি এবং পাথর থাকা সত্ত্বেও নৌকাটিকে অনায়াসে তীরে তুলতে সক্ষম হয় তারা। এই দৃশ্যের কথা মাথায় রেখে তিনি একটি নমনীয় টায়ার তৈরির চিন্তা করেন। অ্যালবির তৈরি টায়ার সহজে বিকৃত হয়েছে কিন্তু প্রসারিত হয়নি। তার এমন টায়ার তৈরির পরিকল্পনায় সেই সময় যোগ দেয় 2টি কোম্পানি। পরে মার্কিন সেনাবাহিনীর সহায়তায় বেশ কয়েকটি গাড়িতে রোলিগন টায়ার লাগানো হয়। সর্বশেষ একটি 7 টন অফ হাইওয়ে ট্রান্সপোর্টারে রোলিগন টায়ার সংযুক্ত করা হয়, যেটি একজন নারীর উপর দিয়ে চালানো হয়েছে। রোলিগন টায়ারের উন্নতি এবং ব্যবহার শুধু বরফাচ্ছন্ন কিংবা নরম রাস্তায় সীমাবদ্ধ ছিল না। সময়ের সাথে সাথে এই প্রযুক্তি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যবহার হয়েছে। ন্যাশনাল অয়েল ওয়েল ভার্কো তাদের রোলিগন টায়ারকে আরও টেকসই এবং দীর্ঘস্থায়ী করতে বিভিন্ন উপকরণ ও প্রযুক্তির সমন্বয় করেছে। এর ফলে এই টায়ারগুলো তেল এবং গ্যাস শিল্পে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে দুর্গম এবং প্রতিকূল পরিবেশে যানবাহন চলাচলের প্রয়োজন হয়। রোলিগন টায়ারের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল সামরিক এবং উদ্ধার অভিযানে। প্রতিকূল পরিবেশ যেমন মরুভূমি, জঙ্গল এবং পাহাড়ি এলাকায় এই টায়ারগুলো অত্যন্ত কার্যকরী। রোলিগন টায়ার সজ্জিত যানবাহনগুলো এসব অঞ্চলে মানবিক সহায়তা এবং সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হচ্ছে। এছাড়া এই টায়ারের উন্নত প্রযুক্তির কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কম হয়, যা পরিবেশ বান্ধব ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত উইলিয়াম অ্যালবি টায়ার তৈরির ধারণাটিকে একটি সফল ব্যবসায় পরিণত করতে ব্যর্থ হন। তার কোম্পানি আর্থিক সমস্যায় পড়লে 1960 সালে জন জি হল্যান্ডের কাছে বিক্রি করে দেন। জন জি হল্যান্ড কোম্পানিটির নাম রেখেছিলেন রোলিগন কর্পোরেশন। রোলিগন ট্রেডমার্কটি এখন টেক্সাস ভিত্তিক ন্যাশনাল অয়েল ওয়েল ভার্কো এর মালিকানাধীন, যা তেল এবং গ্যাস ড্রিলিংয়ে ব্যবহৃত সরঞ্জাম এবং উপাদানগুলির বিশ্বের শীর্ষস্থানীয় সরবরাহকারী। এই প্রতিষ্ঠানটি এখনও রোলিগন সজ্জিত যানবাহন প্রস্তুত করে। কানাডা এবং আলাস্কাতে তেল কোম্পানিগুলোতে এই চাকাগুলো এখনও ব্যবহার করা হয়।